2196 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীন যেমন জনপ্রিয় তেমনি ইতিহাসের রহস্য ভরা। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই প্রাচীর মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এটিকে বিশ্বের সবচাইতে কবরস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয়? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মহাপ্রাচীর ঘিরে থাকা এই সব রহস্য কথা, যে রহস্য আজও মানুষের ভাবিয়ে তোলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দ্য গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বে একটি সবচাইতে দীর্ঘ প্রাচীর, তবে এটি সোজা কোনো প্রাচীর নয়, বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি। আজও এই প্রাচীরের অনেক অংশে একে অপরকে সমাবদ্ধ এবং বিভিন্ন দিকে বিস্তৃত। সব খণ্ড একত্র করে এই প্রাচীর মোট দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটি এতটাই দীর্ঘ যদি আপনি ভারতের কুষ্টিয়া থেকে কুন্নগ্রাম পর্যন্ত 3 বার এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 26 বার যাওয়া আশা করেন, এই প্রাচীরের দৈর্ঘ্য তত বড় সমান হবে। তবে আজকের দিন এই প্রাচীর বড় একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে। 1985 সালে ইয়াহু ওয়াং এবং 2 বন্ধু প্রথমবার এই প্রাচীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার যাত্রা নিয়েছিল। সম্পন্ন করতে পেরেছিল। এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট হয় এবং তাদের সময় লেগেছিল প্রায় 510 দিন, অর্থাৎ 7 মাস। এই 3 জনের পর আর কোনো মানুষ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা পেরোতে পারেনি। এই প্রাচীন চীনের উত্তর দিকে থেকে তৈরি এবং মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। এর পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথরের অঞ্চল, শুকনো মরুভূমি, বরফ আবৃত এলাকা, নদী, পুকুর ও সমুদ্র। প্রাকৃতির নানা রকম দৃশ্যের মধ্যে দিয়ে এই প্রাচীর এমনভাবে এগিয়েছে, দূর থেকে দেখে মনে হয় যেন তা দুলছে। সম্ভবত এই কারণেই চীনের মানুষ একে বলে পাথরের ড্রাগন, যা বিদেশির আক্রমণ থেকে তাদের রক্ষা করে। চীনের বহু মানুষ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীর পথে চিহ্নিত করে দিয়েছে এবং পরবর্তীতে কর্মকাররা সেই ড্রাগনের চিহ্ন অনুসার করেই এই প্রাচীর তৈরি করে। আসলে চীন বিশ্বের অনুযায়ী ড্রাগন হচ্ছে শক্তি, সভ্যা এবং ঈশ্বরিক শক্তির প্রতীক, যা তাদের রক্ষা করে। যেমন জল জীবনদায়ী, প্রাজ্ঞান ও কল্যাণের প্রতীক, ঠিক তেমনি ড্রাগনকেও তারা কিছু গুণের বাহক হিসেবে ধরে নেয়। মহাপ্রাচীরকে এই বিশ্বের সঙ্গে জুড়ে দেখা হয়। এই প্রাচীর শুধু সুরক্ষেদের হাত থেকেই তাদেরকে রক্ষা করে না, বরং এটি ভালো শাসনের প্রতীক। ড্রাগনের সঙ্গে চীনের মহাপ্রাচীর সম্পর্ক নিয়ে অনেক কল্পকাহিনী রয়েছে। তবে এই কল্পকাহিনীর বাইরে গিয়ে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে এই মহাপ্রাচীর নির্মাণ হয়েছিল, আমাদের এই দৃশ্য দেখতে হলে ফিরে যেতে হবে 2000 বছরের আগের চীনের ইতিহাসে, যে সময়টিতে চীনের টন্ডন প্রদেশ মানুষ কৃষিকাজ শুরু করেছিল। ইউলেনের নদীর জল ব্যবহার করে তারা তাদের জমিতে সেচ দিত। সেই সময় চীনের আশেপাশের আঞ্চলিক মুসিংসিয়ানের এর মতো কিছু সাম্রাজ্য ছিল। তাদের মধ্যে বিশেষ করে মালঞ্চিয়া উর্বর জমির অভাব ছিল। মালনলিয়ান হাজার হাজার কিলোমিটার দীর্ঘ মরুভূমি বিস্তৃত ছিল, ফলে এই অঞ্চলের মানুষের গবাদি পশুপালনের উপর নির্ভর করত। অন্যদিকে চীনের চিনচিয়াং প্রদেশের মানুষ ছিল সংগঠিত, আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতি প্রশাংসিয়ানের প্রদেশে হানা দিয়ে লুটপাট চালাতো এবং ধনসম্পদ ছিনিয়ে নিত। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের কিছু মানুষ তখন তাদের রাজা নির্বাচিত করে এবং সীমান্তকে নির্ধারণ করে দেয়, এবং সেই সীমান্ত ঘিরে উঁচু প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় সম্রাট ছিল কিনসিং হুয়াং। 223 খ্রিস্টাব্দ পূর্বে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তবে এত দীর্ঘ প্রাচীর একক সাম্রাজ্যের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না, তাই পরবর্তীতে আরো অনেক সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণের অংশ নেয়। পুরোপুরি প্রাচীর তৈরি করতে সময় লাগে প্রায় 2000 বছর। এই দীর্ঘ সময়ে চীনের রাজারা তাদের সময়ের সবচাইতে দক্ষ স্থাপিত কৌশলকর এই কাজটি নির্ভর করেছিল। 20 লক্ষেরও বেশি শ্রমিক এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষদের বিশাল সংখ্যক নিয়োগ দেওয়া হতো, এমনকি বন্দীদের শাস্তি হিসাবে এই প্রাচীর তৈরি কাজে পাঠানো হতো। আজ আপনি এই প্রাচীরের দিকে তাকান, তাহলে দেখবেন এর কিছু অংশ শুকনো মরুভূমি, আবার কিছু অংশ উঁচু পাথরের পাহাড়, যেখানে ওঠা প্রায় অসম্ভব। এই পাহাড়গুলোর চারপাশে ঘন জঙ্গল ছড়িয়ে আছে। এমন কঠিন পরিবেশ মহাপ্রাচীর নির্মাণের সময় শ্রমিকদের প্রচন্ড কষ্ট সহ্য করতে হতো। বলা হতো টানা 2000 বছর ধরে প্রাচীর তৈরির কাজ এমন গতিতে চলত যে শ্রমিকেরা বছরের পর বছর নিজেদের বাড়ি ফিরতে পারত না।
প্রতিদিন প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করা হতো। পেট ভরে খেতে পারত না। চীনের নিষ্ঠুর শাসকেরা তাদের উপর মানবিক অত্যাচার করত। প্রাচীর আশেপাশেই ঘুমাতে হতো। ফলে অনেক ঠান্ডা রোগে অনেক শ্রমিক মারা যেত। কেউ কেউ না খেয়েও মারা যেত। আবার কেউ কেউ প্যাঁচি বানাতে গিয়ে খাদের মধ্যে পড়ে যেত। এত দ্রুত কাজ চলত যে মৃতদের গ্রামে বা শহরের দিকে নিয়ে যাওয়ার সময় পেত না, বরং প্যাঁচির পাশেই গর্ত খুঁড়ে তাদের কবর দেওয়া হতো। এটিকে হিসাব অনুযায়ী চীনের মহাপ্রাচীর তৈরির মূল অংশের কাজ শুরু হয়েছিল 1800 খ্রিস্টাব্দ সালে। প্রাচীর নির্মাণের সময় প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। তাদের দেহ আজও প্রাচীর নিচে বা আশেপাশে সমাধিত্ব করা। এই প্রাচীরের মহাপ্রাচীরের বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান বলা হয় এবং চীনের অনেক মানুষ একে অভিশপ্ত দেওয়াল বলে মনে করে। অভিশপ্ত বলার আরও কিছু কারণ রয়েছে। এখন প্রশ্ন আসে, সেই সময়ে যখন সিমেন্টের আবিষ্কার হয়নি, হাজার হাজার বছর ধরে কিভাবে এত শক্তপোক্ত একটি প্রাচীর তৈরি করা সম্ভব হয়েছিল? আসলে চীনের মহাপ্রাচীর তৈরি করতে ইটের ব্যবহার করা হয়, যে ইট মাটি দিয়ে তৈরি করা হতো এবং ঘন্টার পর ঘন্টা চুন্নিতে শুকিয়ে শক্ত করা হতো। তবে এই ইটগুলির আকার ছিল আজকের ইটের তুলনায় প্রায় 4 গুণ বড়। প্রাচীর তৈরির আগে এই ভিত্তি বা বেসমেন্ট বসানো হতো গ্রানাইট পাথর, আর অন্য পাশে দেওয়া হতো ইটগুলো জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুন ও চালের গুঁড়ো মিশ্রিত জল। পুরো মহাপ্রাচীর নির্মাণে প্রায় 5000 কোটি ইট ব্যবহার করা হয়েছিল। এর থেকে আন্দাজ করা যায় কত কোটি টন চুন ও চালের গুঁড়ো ব্যবহার করা হয়। চীনের মহাপ্রাচীর এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর গড় উচ্চতা ছিল 23 ফুট এবং প্রস্থ ছিল 21 ফুট। কোথাও কোথাও চীনের উচ্চতা 9 ফুট, আবার কোথাও কোথাও 35 ফুট পর্যন্ত। এই প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল সাময়িক সুবিধা। প্রাচীর দুই পাশে রেলিং দেওয়া হয়েছিল যাতে সেনারা পড়ে না যায়। প্রতি 100 মিটার পর্যন্ত একটু উঁচু করে ওয়াচ ওয়াটার তৈরি করা হয়েছিল, যেখানে সবসময় একজন সৈনিক নিয়োগ থাকত। তিনি শত্রু আসার খবর দিত আর রাতে আগুন জ্বালিয়ে সংকেত দিত। চীনা সরকার অনেক সুড়ঙ্গ আবিষ্কার করলেও আজও হাজার হাজার সুড়ঙ্গ রয়েছে যেগুলোর প্রবেশ পথ রয়েছে কিন্তু বাড়ানো পথ আপনি খুঁজে পাবেন না। এই সুড়ঙ্গগুলির মধ্যে বহু গোপন তথ্য আজও লুকিয়ে রয়েছে এবং এর কারণ হলো এই প্রাচীর থাকার পরও মঙ্গল এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীর চীনে হামলা করতে সক্ষম হয়েছিল। 1644 সালে মাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে এবং সেখানকার সরকারকে ইচ্ছুক দেয়, আর বিশ্ব শতক আজ পর্যন্ত টিকে রয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন সেনাবাহিনী এই প্রাচীরকে আজ কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে চীনের ইতিহাস হচ্ছে এই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।